শুক্রবার দিন রাত্রিরেই একেবারে রথটা বের করেছিল। এই দেখো সব আগের বছরের সব কাগজপত্র যেগুলো রথের গায়ে লেগেছিল না, তো সেইগুলোকেই ওর ইচ্ছা এবারে তুলে দেবো। তো তাই এইগুলো সব তুলছে দেখো, আর বেশ ভালো করে ও সাজাবে বললো। তো দেখা যাক, তোমরা শেষ পর্যন্ত দেখো ও কতটা কি করতে পারে। আর খুব স্পিডে দিয়ে দিয়েছি, তোমরা দেখো কি সুন্দর লাগছে না। আগের বছরও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, তো এই বছরে বনু বললো যে একটু সিম্পলের ওপরে খুব সুন্দর লাগবে, তো সেই রকমই সাজানো হবে। চলো তোমরা দেখো শেষ পর্যন্ত। তো আজকে টিফিনে বানানো হচ্ছে ম্যাগি। আর এখানে তাই ম্যাগিটা এখন বসানো হয়ে গেছে সেদ্ধ করতে। দেখো ম্যাগি টিফিনে খাওয়া হবে। হ্যাঁ, এই জন্য গরম করা হচ্ছে, ভালো করে এটা সেদ্ধ হয়ে আসলে না বেশ ভালোই লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমাদের সকলকে জানাচ্ছি মাই ফ্যামিলি ব্লগে আরও একবার স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। আর তোমাদের সকলকে জানাচ্ছি গুড মর্নিং। তো আজকে তো শনিবার, তো শনিবার সকাল থেকে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের ওয়েদারটা তো খুবই ভালো, আর তোমাদেরকে আমি ডেলি আপডেটটা দিই ওয়েদারের। আর কালকে হচ্ছে রথযাত্রার স্পেশাল তো ব্লগ আসবেই খুব শিগগিরই। আর সেই জন্য আজকে বনু রথটাকে খুব সুন্দর করে সাজাবে, কারণ প্রত্যেক বছরই আমি সাজাই। তো সেটা একটু এবারে ভাবছি সিম্পলের ওপরে খুব ভালো করে সাজানো, তো সেটাই ওর ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। আমি বললাম প্রত্যেক বছর তো আমি আর তুই সাজাই, আর তুই এবারে সাজা, দেখি কেমন তুই একা একা পারিস। তো তাই ও বললো যে ঠিক আছে আমি একাই পারবো। সমস্ত কিছু জিনিস কিনে এনেছে, তোমাদেরকে একটু পরে দেখাবো। তার আগে কি করব, টিফিনটা করব। ওইদিকে তো মা বসিয়েছে ম্যাগি, তো ম্যাগির একটা নিউ রেসিপি মা বানাচ্ছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো, আশা করছি আজকের ব্লগটা ভালো লাগে। জিনিসপত্র কিনে এনেছে, চলো। আর এখানে কড়া বসিয়ে দিয়েছে, অল্প সাদা তেল দিয়ে দিয়েছে সাদা তেল। এরপরে একটু জিরে ফোড়নে দিচ্ছে, তারপরে পেঁয়াজ, এরপরে নুন স্বাদ মতো, পেঁয়াজটাকে হালকা করে ভাজবো। এরপর চলে গেল রসুন কুচি আর আদা কুচি। এরপর টমেটো গেল, এরপরেই যাচ্ছে আবার চিকেন মাছ ছোটো ছোটো করে টুকরো করে রেখেছিল, তো সেটাও দিয়ে দিল। এরপর ভালোগুলো সব কিছু উপকরণগুলো একসঙ্গে ভালো করে ফ্রাই করছে মা। এরপরে গোলমরিচ গুঁড়ো, ব্ল্যাক পেপার, এটা ঝাল অনুযায়ী দিতে হবে, যেহেতু এতে কাঁচা লঙ্কা খুব অল্প পরিমাণে অ্যাড করা হবে তাই। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে ম্যাগি মশলা দিয়ে ম্যাগিটা সেদ্ধ করে দিল। এরপরই একটা ডিম যাচ্ছে, সব কিছু উপকরণগুলো ভালো করে ভাজা মশলা একটু দিয়ে দিই, তারপরে ম্যাগি মশলা। এটা মায়ের স্পেশাল বানানো একটা মশলা, দেখো কতটা বানিয়ে রেখেছে। এটা যে কোনো তরকারিতে মা একটু অল্প পরিমাণে দিয়ে দিলে এই স্বাদটা তো দ্বিগুণ লাগে। এই দেখো পুরো ভর্তি আছে এই মশলাটা, এটা কালকেই বানিয়েছে না মা? কালকে মশলা এনে দিয়েছিলাম, মা বানিয়েছে। দেখো এরপর চলে যাচ্ছে সেদ্ধ ম্যাগি, ব্যাস হয়ে গেল, কি হয়ে গেছে। চলো আমি আর বোনু এটা খাই, মায়েরও আছে, তো মা আনছে। ওই চলে আয়, এটা খেয়ে। তো কেমন লাগছে বলো আগে।
হচ্ছে চিকেন দেখো, আর সেই কারণে মা তো চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এখানে আলুটাও ভেজে নিচ্ছে, আর এখানে এখন পেঁয়াজটা ভাজা হচ্ছে। এখানে মশলা পেস্ট করে রেখে দিয়েছে, আর এখানে একটু মশলার জলটা আছে। তাহলে এখানে সমস্ত মশলা টশলা আছে। চলো আজকে রান্না কি হচ্ছে তোমরা দেখো। আর ভালোই দেখছি, যত বেলা বাড়ছে তত রোদের পরিমাণ আরও বাড়ছে। মা কিচেন চিমনিটা চালিয়েই দিয়েছে। আর এখানে কে বসে আছে দেখো, চেয়ারের মধ্যে চুপ করে আমার মেয়ে সোনা বসে আছে। এদের তো আর নাম দেওয়া হয়নি, তাই এ মেয়ে বলে একে মেয়ে সোনা, আর সে ছেলে বলে ওকে গোলু নাম দেওয়া হয়েছে। এই দেখো গোলু এসে গেছে। গোলু, এ হুলো হুলো, কি করছিস তুই? ওই দেখো কোথায় যাচ্ছে। আর সোফাতে হয়তো বসবে একটু। হ্যাঁ ওই দেখো সোফাতে গেল। আর সোফাতে তিরপলটা দিয়েই রাখা হয়েছে, যেহেতু ওরা গিয়েই বারবার বসছে তাই। আর কি সুন্দরভাবে বসেছে দেখো শুধু। আর মা এটাই কালকে ধুয়ে দিয়েছে, কারণ এটা নোংরা ছিল, তাই ধুয়ে দিয়েছে বলে মা বললো যে এটা সোফার মধ্যে একটু পেতে দে, কারণ ওরা বারবার তো বসছে। দেখো বনু তো বসে পড়েছে, আর এটা খুব সুন্দরভাবে করছে। দেখো ডিজাইনটা তো খুব সুন্দর করছে। আর আগে যে সব জিনিসগুলো ছিল তো সেইগুলোকেই ভালো করে আবার রং করেছে। তো রং করতে তো অসাধারণ টাইপের লাগছে, অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে না? আমাদের তো 3 তলা রথ, এইটাতে বসে উপরে থাকে রাধাকৃষ্ণ, নিচে থাকে এই দোতলায় থাকে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম, আর এখানে থাকে গোপাল। দেখো খুব সুন্দর লাগছে, ডিজাইনটা তো খুব সুন্দর। এখনও তো পুরো ফিনিশিং হয়নি, তো তোমরা বসে বসে দেখো এটা। আর এখানে দেখো বোন খুব সুন্দর করে জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরাম ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। রংটা তো খুব সুন্দর লাগছে। চিকেনটা হয়ে গেছে, দেখো চিকেনটা হয়ে গেছে। দেখো দুধ আছে, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফার্স্ট কেওড়া জল দিচ্ছি। তো তোমরা তো বুঝেই গেছো যে কি হচ্ছে বাড়িতে। দেওয়া হচ্ছে গোলাপ জল, রোজ ওয়াটার 1 সিপি। এরপরে দিচ্ছি স্যাফরন, এরপরে দিয়ে দিচ্ছি মিঠা আতর।
কত দূর হলো রে? এখন বিরিয়ানিটা তো দমে বসানো হয়ে গেছে, আর এখানে মা এক্সট্রা করে চিকেন কষাটা বানিয়ে নিয়েছে, কারণ বিরিয়ানির সঙ্গে আর মিক্স করেনি, কারণ চিকেনটা যেহেতু ছোটো ছোটো পিস আছে তো সেই কারণে। আর ওটা আলু বিরিয়ানি হয়েছে, আর এটা তার সঙ্গে চিকেন কষা। চলো, কম্বিনেশনটা ভালো। আর আজকে ওয়েদারটাও বেশ ভালো হয়ে গেল দুপুরের পরেই। দেখো বেশ ভালোই রোদটা চলে গেল, আর পুরো বিরিয়ানি খাওয়ারই ওয়েদার লাগছে। চিকেন ছাড়াচ্ছে তো ওখানে মা আস্তে আস্তে বিরিয়ানি ঢালছে সব। কি দুষ্টুমি হয়েছে রে? কি খাচ্ছিস তোরা? ওদেরকে একটু দুধ মুড়ি দেওয়া হয়েছে, দুধ মুড়ি নয়, টক দই আর একটু মুড়ি দেওয়া হয়েছে, তো সেটাই খাচ্ছে। বিট্টুও খাচ্ছে, ওখানে হুলো খাচ্ছে। আর এখানে মেয়ে শোনা একদম খেতে চায় না, ও শুধু বসে বসে দেখছে। মর্নিং। তো আজকেই হচ্ছে রথযাত্রা, আর আমাদের রথ মোটামুটি তো সাজানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে যখন একেবারে ওই ফুল আরে দিয়ে সাজানো হবে তারপরে তোমাদেরকে দেখাতে পারবো, তো বিকালবেলা ওটা তোমরা দেখতে পাবে। আর দেখো আমাদের জগন্নাথ দেবকে বসানো হয়ে গেছে, আর তোমাদের সকলকে জানাচ্ছি শুভ রথযাত্রা। তো আজ রথযাত্রা বলে কথা, চলো ব্লগটা এখন থেকে আবার শুরু করলাম। তো কালকের ব্লগের সঙ্গে এই ব্লগটা অ্যাড করে দেবো। আর চলো, ঘড়ির কাটা এখন বাজে ওই 10টার মতো, 10:45। বালিশগুলো না একটু উল্টো পাল্টা হয়ে আছে, তো ওখানটা একটু ঠিক করে নেবো। আর আর দালানটাও দেখো ক্লিন হয়ে আছে, দালানটা বেশ ভালো লাগছে। আর ওরা ওখানে বসে আছে, ওই যে 3জনে। আর দালানটা বেশ ক্লিন লাগছে, তো ভালোই লাগছে। আর এই ঘরটাও ক্লিন হয়ে গেছে, দেখো ভালোই বেশ লাগছে। আর ড্রেসিং টেবিলটা সমস্ত জিনিসপত্র আছে বলে তাই একটু কেমন লাগছে, তো এটা আমি পরে গুছিয়ে নেবো আবার। আর আমাদের তো সকাল সকাল চাটা তো খাওয়া হয়ে গেছে, তো একটু পরে টিফিন করব। আর দেখো আজকের ওয়েদারটা, রথযাত্রার দিন সকালের ওয়েদারটা দেখো ঠিক এরকম। তো সকাল সকাল দেখলাম 1-2 ফোঁটা বৃষ্টি পড়লো, তো আবার বেলার দিকে দেখছি রোদ উঠেছে। আর চলো, আর রথের দিন তো একটু তো বৃষ্টি হতেই হয়, না হলে তো হয় না। আর মা স্নান করতে গেছে, তো মা বেরোলেই আমিও যাব স্নান করতে। দেখো, তো বনু গেছে টিউশানে, ও আসার সময় বলেছে ফুল মিষ্টি জগন্নাথ দেবের জন্য আনবে। তো চলো তোমরা দেখো ব্লগটা, আশা করছি ভালোই লাগবে। আর দেখো কি সুন্দর সাদা ফুলগুলো লাগছে না? তো সাদা ফুলগুলো তো তোলাই যাচ্ছে না, কারণ এদিকটা একটু রাস্তাটা না কেমন আছে, এই দেখো ওই জন্য ভয়তে আর যাচ্ছি না, থাক। ওই ফুলগুলো একটু পরেই হয়তো তুলতে যাব। আর আজকের ওয়েদারটাও বেশ ভালোই লাগছে। আর দূরে ওইদিকে গান হচ্ছে। আজকে তো আমাদের এই কুলগাছিয়া এলাকায় প্রায় 3টের মতো রথ হয়, মানে আমাদের এই তুলসীবেরিয়ার মোড়ে হয় একটা বাজারে হয়, ওই স্টেশনের ওখানে একটা হয়, আর তারপরে ইস্কন মন্দির আছে, তো সেখানে হয়। তো তোমাদেরকে তো সেটা আমি পরের ব্লগেই দেখাবো। তো বিকালে তো যাব ইস্কন মন্দিরের ওখানে, তো তখনই দেখাবো। আর চলো, তো তোমাদের আজকে এই ছোট ব্লগটাই আমি শেয়ার করলাম। তো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করো। তো আজকের মতো টাটা, কারণ এখন আমি ব্লগটা স্টপ করছি, কারণ এরপর থেকে তো আবার ব্লগ বানাবো, তোমরা তো অবশ্যই দেখতেই পাবে।
তো আমাদের কতদূর কি রথ মানে রথের কাজ এগোলো, তো সেটা নিয়েই এই ব্লগটা। আর চলো একটু পরেই আমি আবার তো ব্লগ শুরু করবো, তোমরা তো নেক্সট ব্লগে অবশ্যই দেখতেই পাবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের একটা নিউ ব্লগে। তো ততক্ষণের জন্য বাই, কারণ এই ব্লগটা এক্ষুনি আপলোড দিতে হবে, তো তাই আমি এখন একটু স্টপ করছি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরে।